প্লিজ জিজ্ঞেস করেন যে ড্যামরা যাত্রাবাড়ি আপনাদের কোনো শাখা আছে নাকি। আসলে ভাই বিষয়টা একটু নোট করে, এটা হুজুরও আগে অনেক পর অনেক ভিডিও দিছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে মানে খুবই বিরক্ত লাগে, আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও মানে নিজেকে আবার অনেক বাইরা না বুঝে অনেক রকম কমেন্ট করে বলেন। বিষয়টা হচ্ছে এগুলা আসলে আমাদের মানায় না বলতে, তারপরও বলতেছি। আমাদের বলতে আমাকে বিশেষ করে মানে আমাদের নাম ব্যবহার করে হুজুরের নাম দেয় প্রশিক্ষণ পোস্টারে, নাম দেওয়ার পর যে আবার এটাও লিখে দেয় নিচে যে অন্য যে সেন্টারে ওনাদের নাম এটা ব্যতীত অমুক জায়গায় একটা সেন্টার আছে, মানে ওরা 2-3টা গ্রুপ আছে। ওর কথা বলে যে অমুক মূল জায়গায় আসেন, প্রতারণা হতে সাবধান, প্রতারকদের থেকে সাবধান থাকবেন, মানে প্রতারকেই লেখতেছে প্রতারক থেকে সাবধান থাকবেন, ঠিক আছে। আর আমার কাছে 24 ঘন্টায় মনে করেন একজন পাঠায়, মানে এক গ্রুপ নাম দেয়, নাম দিলে আবার আমার পাঠায়, এই দেখেন নাম দিছে, মানে বুঝাইতেছে সে নাম দিছে, আমি কিন্তু দিই নাই। তাহলে এখন হ্যাঁ যে দিতেছে আর কিছু কর না, তাহলে আমি দিব। আরে ভাই আমি কমু কি, আমি তো নাই করছি, আমি তো কাউরেই দিতে কই নি। আর আমি কর কে ভাই, নাম হইতেছে আমার বাপের। হুজুর যদি বলে, হকসা হুজুর যদি অনুমতি দেয়, আমার কি ক্ষমতা আছে আটকে রাখার? মানে ওই আগে পরে হয়তো 2-1বার আমার সাথে কথাবার্তা বলছেন, আমি হয়তো আবার টুকটাক যেভাবে হোক 2-1বার প্রথম দিকে অনুমতি দিছিলাম। জীবনে ভুল করলে ওই একটাই করছিলাম মনে হয়, ওই যে 2-1বার দিছে, ওই 2-1বারটাই মনে করেন প্রথম দিকে কি করে সেন্টার খুলেই সুন্দর মতো বাবার নাম দিয়ে দেয়, হুজুরের পরিচয়। তো তো মোয়াল্লিমরা তো এত কিছু বুঝে না, হুজুরের নাম আছে, আর একটা মানুষ কি ডিরেক্ট এভাবে একটা নাম দিয়ে ইয়ে করে নাকি? আসার পর ডাইরেক্ট ভর্তি হয়, ভর্তি হওয়ার পর তো হুজুর তো আর নাই। এমনও যায় যে বলে যে হুজুর কয় হুজুর ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠে এসে ক্লাস করাবে। আবার অনেক জায়গায় আবার আমাদের পরিচয় দেয় এরকম যে উনি হুজুরের ছেলে। তো আর যাই হোক, তো এরকম সেন্টার আসলে কয়েকটা আছে, এটা আমি একটু উল্লেখ করে দিই। আবদুল্লাপুর, যাত্রাবাড়ি, ড্যামরা, এরকম। আসলে যাত্রাবাড়ি, ড্যামরা, আবদুল্লাপুর শেখ আব্দুল হক সাহেব হুজুর হুফাজ প্রশিক্ষণ সেন্টার কোথাও নাই। হুজুরের সেন্টার শুধু হচ্ছে 3টা, এটা একটু সবাই নোট করে রাখেন। এটা ব্যতীত বাংলাদেশে আর কোথাও হুজুরের কোনো হুফাজ প্রশিক্ষণ কোর্স হয় না। আর 7 দিন, 10 দিন, 15 দিন এগুলো কোথাও হয় না। এটা হয় আমাদের মেন কেন্দ্রের বিভিন্ন জেলায়, ওইটা হয় 7 দিন 10 দিন। ওইটা আমাদের পেজ থেকে শেয়ার করা হয়, বিভিন্ন মাদ্রাসা ভিত্তিক 2-3টা হয়। ওইটার কোনো আগে থেকে কোনো প্রচারণা না। যাই হোক, আমাদের একটা হয় কেরানীগঞ্জে, আরেকটা হয় যে উত্তরা 10 নম্বর সেক্টর হুজুরের মাদ্রাসা শাখায়। আর হুজুরের ফাউন্ডেশনেরটা যেটা খিলক্ষেত নিকুঞ্জ 2, আমি আবারও বলতেছি উত্তরা 10 নম্বর সেক্টর, আবার উত্তরা আজমপুর না, উত্তরা নর্থ টাওয়ার না, উত্তরায় কিন্তু 3-4টা দিছে। মানে বিষয়টা হচ্ছে ফোন দিলে তো হুজুরের সেন্টারকে উত্তরা, মানে ওরা আশেপাশেই থাকে, বিষয়টা বুঝাইতে পারছি। তো এই বিষয়টা সব একটু খেয়াল রাখবেন। উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 18 নম্বর হাউস 1। আর ফাউন্ডেশনেরটা যেটা হুফাজ প্রশিক্ষণ হুজুরের, ওইটা হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ 2, উত্তরপাড়া 14 নম্বর রোডের একেবারে পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে উত্তরপাড়া জামে মসজিদ কোনটা, দেখাই দিবে মসজিদের 3 তলায়, ঠিক আছে। আর 3 নম্বরটা হচ্ছে কেরানীগঞ্জে। এই 3টা ব্যতীত আর কোথাও কোনো ইয়া নাই, ঠিক আছে। এখন আর কি বলবো, আগে পরে আমি আপনাদের শুধু একটা কথাই বলবো ভাই, যারা এইভাবে প্রতারণা করতেছেন আপনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। এখন আর ভাই ফোনও দেই না, ধরিও না। আবার ফোন দিলে কি করেন, নাম্বার তো চিনেন, চীনা নাটক শুরু করেন। যাই হোক, এখন বিষয় একটাই, যদি আগে পরে এরকম কোনো দুর্ঘটনা আবার ঘটে যে আটকায় রাখছেন ভর্তি করিয়া, তারপর হইতেছে ছেলেটা যখন জানতে পারছে না এটা হুজুরের না, যখন আবার রিটার্ন চায় বলে ভর্তির পরে কোনো রিটার্ন নাই। আহারে বাপ, ছেলে বাড়িতে চলে যাক, আমরা নিতে চেতেছি এটা তো না। সে যে জানতে পারছে। আবার খালি এটাও না, আবার অনেকে এটাও করে যে হুজুরের যে আমাদের যে সনদটা, প্রশিক্ষণ যে সনদটা দেওয়া হয়, সনদের মধ্যে হুজুরের সাইন শুদ্ধ নকল করে বসায় দেয়। আর কি বলবো, মানে আব্বার সাইন দিয়ে দেয়। আব্বা তো এখানেই বৈশাই রমজান মাসে যেই এটা করছে, ভিডিওটা করছে। তো আমি আসলে মানিজ্যত রক্ষা করতেছি আপনাদের, ওই ভিডিওটা কিন্তু এখন আমার কাছে আছে। আপনারা অনেকেই আপনারাই জানেন কে কিভাবে রিকোয়েস্ট করার পর আমি হালকা কাটছিট করছি, মানে মানবতার দিক তাকায়। কিন্তু মানবতা যদি আপনারা আমার দিকে তাকায় না দেখেন, এখন আপনাদের দিকে মানবতা করতে যায় আমাকে মোটামুটি 2-1জন খারাপ জানে যে ভাবে হয়তো বা আমি কোনো না কোনো ভাবে আপনাদের ছাড় দিই। কিন্তু আসলে বাস্তবতা কি, আপনাদেরকে ছাড় দিলে ব্যক্তি মানে যেটা বাস্তব আমি সেটা বলতেছি। আগে পরে একদিকে রাখি, হিসাবটা একদিকে রাখি। আপনাদের যদি সাইড দেয় আমারই তো লস, যেটা আমি ফাউন্ডেশনের প্রশিক্ষণ শাখাটা দেখাশোনা আমি করি,
এটার লাভ হইলো এটা আমার সুনাম, আর লস হইলে এটা আমার বদনাম, ক্রেডিটটা আমার দিকে যাবে। ঠিক আছে, যদি ভালো হয়, স্টুডেন্ট বেশি হয়, তারপর প্রচার প্রচারণা ভালো হয়, ক্লাস ভালো হয়, আমার সুনাম হবে। আর যদি ক্লাসে ঠিকঠাক মতো উস্তাদ যেটা না আসে, তারপর হচ্ছে ক্লাসে মুআল্লিমরা কোনো ফায়দা না হয়, বদনামটা তো মেনলি সর্বপ্রথম জবাব দিতেটা আমারই করতে হবে। তো এই কারণে আমি যেটা বলবো, যেটা আমার কাছে এই জিনিসটা অনেকবার আসতেছে, তো আসলে এই বিষয়গুলো আমি কখনোই কথা বলতে চাই না অনলাইনে। কারণটা হচ্ছে আমাদের যারা মাদ্রাসা ব্যতীত সাধারণ জনগণ, ওনারা তো এগুলো বুঝেন না যে আসলে বিষয়টা কি, হুফাজ কি আর হুজুরের নাম ব্যবহার করলে সমস্যা কি। অনেকে আবার এটাও ভাবে, ওনাদের মানে চিন্তা ভাবনা হিসেবে ঠিক আছে, যে হুজুরের নাম ব্যবহার করে যদি ভালো একটা কাজ হয়, হোক, খারাপ কি। আরে ভাই, আমার তো কথা এটা হোক না। ওনারা কি করে জানেন ভাই, মানে হুজুরের নাম দিয়ে তো নেয়, ঠিক আছে, তা মানে হুজুরের নাম দিলে সবাই এসে আল্লাহ ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে হুজুর কবে আসবে আসবে, কিন্তু হুজুরকে তো জানায় না এক। আর হুজুরের কাছাকাছি মানের কাউকেও দাওয়াত দেয় না। ওই ছোটোখাটো কিছু কিছু ইয়ে আছে নতুন নতুন, 500-1000 টাকা করে টিচার, একদিনের ক্লাস আইনা 2-1 দিন ক্লাস করে, আর যখন খানাও দেন, এরকম দুর্ঘটনা ঘটছে, বাজারে যে বসে আছে অগ্রদূরে ছেদছে ও মুআল্লিমরা, এরকম ভিডিও পর্যন্ত আমার কাছে আসছে। আর কি বলবো ভাই বলেন, এটা প্রতিদিন এইগুলো নিয়ে খুব ইয়া হইতেছে। তো যাক, সর্বশেষ আমার কাছে যদি এরকম কোনো ইয়ে আসে, যেহেতু একবার আমি অলরেডি সর্বশেষ আমি ক্যামেরার সামনে চলে আসছি এই বিষয়টা নিয়ে, তাহলে এখন আমি আর ভাই আপনাদেরকে ফোন দিয়েও বুঝাইতে যাবো না, যেহেতু বইলেই ফেলাইছি ক্যামেরার সামনে। তাহলে এই বিষয়টা এখন আমি ক্যামেরার সামনেই বলবো, ঠিক আছে, তাও একবারে খোলামেলা ভাবে না, যতটুকু সম্মান রেখে প্রতিবারে সুযোগ দিব একটু, কিন্তু লিমিটটা ঠিক রাখেন, ঠিক আছে। যাক ভাই, সবাই দোয়া করেন।